বন্ধুরা, ২০২৫ সালে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আসছে এক বিশাল পরিবর্তন। বিশেষ করে কোটা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ কোটা, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মুক্তিযোদ্ধা কোটার সাথে জুলাই গণ অভ্যুত্থান। আপনারা জানেন, একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে ৯৩% শিক্ষার্থী মেধা কোটায় ভর্তি হয়, অর্থাৎ সিংহভাগ আসন সবার জন্য উন্মুক্ত। বাকি ৭% আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকে। এর মধ্যে ৫% আসন বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বরাদ্দ ছিল। তবে এবারের নীতিমালায় বড় চমক হল বীর মুক্তিযোদ্ধা কোটার সাথে জুলাই গণ অভ্যুত্থান কোটা। এর অর্থ হল, এখন থেকে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বা এর সঙ্গে সংশ্লিষ্টদের সন্তানদের জন্যেও নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত থাকবে। যদিও কোটা বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি, তবে এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। বাকি ২% কোটা শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন ২৮টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে, যা অপরিবর্তিত রয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সূচি এবারও। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৩ ধাপে অনলাইনে সম্পন্ন হবে। চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ তারিখগুলো। প্রথম ধাপের আবেদন আগামী ২৪শে জুলাই থেকে শুরু হয়ে চলবে ৯ই আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ ২১শে আগস্ট রাতে। প্রথম ধাপে ভর্তি নিশ্চয়ন ২৫শে আগস্ট রাত ৮টার মধ্যে। দ্বিতীয় ধাপের আবেদন ২৬শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ ৩১শে আগস্ট রাত ৮টায়। তৃতীয় ধাপের আবেদন ৫ই সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত। তৃতীয় ধাপের ফল প্রকাশ ১০ই সেপ্টেম্বর রাত ৮টায়। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ ১৪ই সেপ্টেম্বর। চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ সবকিছু ঠিকঠাক থাকলে একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১৫ই সেপ্টেম্বর এবং চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল, ভর্তির সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। এই নতুন কোটাযুক্ত হওয়া এবং ভর্তির সময়সূচি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।